তো আজকেও রবিবার, তো আজকেও আমার সকাল থেকেই মন খারাপ, সব বন্ধুদের জন্য মন খারাপ করে সকাল থেকেই। তো জানি না কেন মন খারাপ হয়ে যায়। সকালে উঠে আগে আমাকে রান্নার চিন্তা যে আজকে কি রান্না হবে, কারণ রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। আজকে রান্না করেছি, রান্না নয় এটা আলু ভাজা আর বিনস ভাজা, বাস একসাথে জমিয়ে ভেজে দিলাম একদম তেলে ঝকাঝক করে। আর একজনের দায়িত্ব শুধু ডাল আর ভাতটা শুধু রান্না করে দিয়ে শুধু পালিয়ে যাবে, বাস হয়ে গেল। আর আমার কাজটা কি ভাই, আমাকে তো রান্না করতেই হবে, যেহেতু রান্নার দায়িত্ব আমি নিয়েছি। কোনো কিছু যাই হবে। ওদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুড়ে যাচ্ছে হালকা। তো যাই হোক, আর 2-1 মিনিটের মধ্যেই আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না বান্না করার পর ঝাড় দিয়ে দেবো। তো গাইস, আপাতত আমার ঘর ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেল। ঝাড় ফাট দিয়ে দিলাম, রান্না বান্না সব কমপ্লিট। এবার শুধু বিরাজ করে খাওয়া দাওয়া করতে হবে। বলতে গাইস রবিবার হলেই না আমার মন খারাপ হয়ে যায়, জানি না কেন। তো আজকেও রবিবার, তো আজকেও আমার সকাল থেকেই মন খারাপ, সব বন্ধুদের জন্য মন খারাপ করে সকাল থেকেই। তো জানি না কেন মন খারাপ হয়ে যায়। ইচ্ছা করে সব বন্ধুদের সাথে ঘুরতাম, একসাথে থাকলে কতই না ভালো হতো গাইস। কিন্তু এখানে আমি একা একাই, কোথাও ঘুরতে গেলেও একা একাই যেতে হয়। আছে আমার বন্ধু আছে, সাইকেলটা আছে, সে তেমন কোনো অসুবিধা হয় না আমার। তো এখন কি আর করবো, রবিবারের দিনও খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাব। সকালবেলায় তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আমাদের। আর আমাদের দিকে আবহাওয়া গাছ দেখতে পাচ্ছ, একদম পুরো কুয়াশা, এখনও কুয়াশা আছে। এখন প্রায় 8টা বেজে গেল। এই বিরাজটার দাম নিয়েছে বলবো 30 টাকা। 30 টাকার বিরাজ, কিন্তু এটাকে কামড়ে কামড়ে হাল আমি খারাপ করে দিয়েছি। যত না বিরাজ করি আমরা, তত বিরাজগুলোকে চিবিয়ে বেড়ায়। দাঁতগুলো এই জন্যই তো আমাদের শক্ত না, পাথর মাথরে চিবিয়ে খেয়ে নিতে পারে। কি গাইস, আলু গাছ লাগানো হয়েছে, জানি না এখানে কতগুলো আলু হবে। তোমরাই বলো এখানে কতগুলো আলু বেরোবে। শুধু 2 লাইন আলু বসিয়েছে, কে বসিয়েছে আমিও জানি না। আর ঘিরে দিয়েছে দেখো, যাতে কুকুর না ঢুকতে পারে, এটাকে ঘিরা বলে। শুধু দড়ি বেঁধে দিয়েছে সাইড দিয়ে, আর কুকুরগুলো ঢুকেই গাছগুলোতে পিচ্ছাপ করে দিচ্ছে। আমি দেখেছি, কিন্তু কি করব, যার গাছ সে বুঝে নেবে, যারা লাগিয়েছে তারা খাবে আলু, আমাকে থড়ি দেবে এরা আলু। তো যাই হোক, আলু চাষ করেছে, ভালোই লাগলো দেখে, খুব সুন্দর। এরকম আলু চাষ করবে 2 লাইন, দেখে মন ভরে গেল। তার পাশে দেখা একটা নোংরা একটা ক্যাজরা, একটা নর্দমা, পরিষ্কার করার তো কোনো নামই নেয় না। আমাদের কোম্পানির বাড়ি হচ্ছে গাইস, বাড়ি আপাতত হয়ে গেছে অনেকটাই, শুধু প্লাস্টার করতে বাকি আছে। ভিতরে প্লাস্টার হয়ে গেছে, আর বাইরে প্লাস্টার করতে বাকি আছে। বাইরে শুধু এই দেখো গাইস প্লাস্টার হয়েছে, ভেতরে হয়ে গেছে, শুধু মেঝেটা বাকি আছে। হ্যাঁ দেখো, মেঝে বাকি আছে, কিন্তু সব প্লাস্টার হয়ে গেছে। দেখো গাইস, সব প্লাস্টার হতে বাকি আছে। এইদিকে তো লাইন লাইন মোট 24টা বাড়ি আছে এইদিকে গাইস। আমার মনে হয় এইদিকেটাই ঠিক আছে, সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবো। সকালে এই যে সকালের আবহাওয়া, পাখির ডাক, কিচিরমিচির, কুকুরের ভেউ 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 করবে, মানুষ ক্যাঁ করবে। এছাড়া সকালে কি শুনতে পারবো, কি তোমরাই বলো গাইস। সকাল সকালে গরম ভাত, ডাল, ভুজিয়া, সেই লাগছে খেতে গাইস। এখন খাইনি, কিন্তু না খেয়ে বলছে সেই লাগছে। तुम्हारा तो बाल है ही नहीं, तुम्हारा तो बाल है नहीं। इधर रुको, इधर रुको, इधर रुको। तो तुम्हारा बाल, तुम बोलोगे बाल कटाओगे? हैं? क्यों नहीं कटाओगे तुम बाल? कटा मैं जाऊंगा बाल कटाने, तुम जाओगे मेरे साथ, जाओगे कि नहीं बोलो? सच में जाऊंगा बाल कटाने, तुम जाओगे बाल कटाने? কমপ্লিট হচ্ছে, মুখে চকলেট কালারটাকে ইচ্ছা করছে খেয়ে নি, চেটে দিই, কিন্তু খেলে যদি মরে যায়, ওই জন্য খাচ্ছি না গাইস। সত্যি বলছি, এটা খাওয়ার জিনিস হলে না, আমি সত্যি এটাকে কালার থুড়ি করতাম, কালার করতে দিয়েছে, কিন্তু কালার এটাকে খেয়ে নিতাম আগে। কিন্তু কী করবো, বাধ্য হয়ে সব কিছু মেনে নিতে হচ্ছে গাইস। এখন কালার করবো, কালার করে এখন প্রায় বাজে 3টে বাজে। তো সকাল থেকে অনেকটাই কালার করে নিয়েছি, তো 3টে বাজে। তাই এখন একটু ভিডিও বানানোর সময় পেলাম বলে তাই ভিডিও বানাচ্ছি, নাহলে সকাল থেকে ফোন আমার কাছে ছিল না। ওটা ফোন নিয়ে কাজ করি না, তো তাই ভাবলাম চলো একটু কালারেরও ভিডিও বানিয়ে নিই। আমি নিজেও কাল এটা পুরো বেজ্জাতি করে দিলাম, আমার মান সম্মান ডুবিয়ে দিল, ছি। এই সাইডে তো হয়ে গেছে আমাদের, এই এখন এই স্ক্রু ফিটারের কাজ চলছে, স্ক্রু ফিটার। আর এই গেটে, এই একটা গেটে বাদ দিয়েছে, আর এই গেটে হয়ে গেছে, এই গেটেও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে কালার করা, ঠিক আছে। তো দেখে নাও, শুধু এখানে বেড কয়েল বাদ দিয়ে, এই দেখো দেয়ালগুলোতে করছিলাম। আপাতত আধা দিন হয়ে গেল কালার করছি, কাজ না থাকলে আর কি হবে গাইস। আর এখন আবার পেছন দিকে করতে বাকি আছে, তো চলো যাওয়া যাক পেছন দিকে। এই দিকে এখন করছি, আর উপরের দিকে একটু হয়ে গেছে। আর এমন জায়গায় কি বলবো, পজিশান নেই ঠিকঠাক দাঁড়ানোর, কিন্তু তাও করে দিতে হবে। আর আমি দাঁড়িয়েছি এমন জায়গায়, কি বলবো, পড়ে গেলেই শেষ, কিন্তু পড়বে না, এটা সাপোর্ট আছে। তো গাইস এই দেখো,
উফ সেই লাগছে। কালারটা করে দিই, একটুখানি বাকি আছে, নিচের দিকে এদিকেও হয়ে গেছে, উপর দিকে হয়ে গেছে, শুধু এটাই বাকি আছে। তো গাইস আমি সত্যি বলছি, আমি কালার করতে জানি না, তো কেউ একটু আমাকে শিখিয়ে দেবে যে কেমন কালার করতে হবে বা কেমন কালার করলে ভালো আসবে। শুধু এরম করে লাঠিয়ে দিচ্ছি, আর এরম এরম করে যাচ্ছি, এরম এরম করে দিলাম, বাস প্রচুর কাজ করে দিয়েছি। আবার কি হচ্ছে, হয়ে গেছে আজকের জন্য, অনেক কাজ হয়ে গেছে, আজকের জন্য অনেক কাজ হয়ে গেছে গাইস। আবার যা হবে কালকে হবে। তো আমি একা করছিলাম না, আমার সাথে আরেকটা বলে না, एक लड़की का हाथ होता है सब मर्द के पीछे, कोई लड़की का नहीं, इधर एक लड़का का हाथ है, और वो लड़का का अभी है नहीं, वो लड़का उसका हाथ है बहुत बड़ा, वो कहीं से भी पेंट कर सकता। ঠিক আছে গাইস, তো চলো গাইস, আমাকে কেউ যদি জানো কেমন করে কালারিং করতে হয়, কালারিং বলছি পেন্ট করতে হয়, তো কেউ যদি আমাকে একটু বুদ্ধি দেবে। ঠিক আছে চলো গাইস, কাজ করে নিই, আবার তোমাদের সাথে দেখা করবো একটু পরে। चिकन हमारा बन रहा है, चिकन ये धनिया पता है, चिकन बन रहा है।